হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ হসপিটাল 24। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। প্রতিনিয়ত এই ইংলিশ হসপিটাল 24 চ্যানেল থেকে ইংরেজি গ্রামারগুলো শিখছো। আজকে তোমাদেরকে ইংরেজি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ টপিক শেখাতে যাচ্ছি। তোমাদের সাথে ইংরেজি গ্রামারের অনেক গুরুত্বপূর্ণ তবে অনেক সহজ একটি লেসন শেয়ার করতে যাচ্ছি। তোমরা অনেকেই আমাকে বলে থাকো, প্রশ্ন করে থাকো যে ইংরেজি গ্রামারের যে টপিকগুলো রয়েছে সেগুলোতে তোমাদের অনেক সমস্যা, স্পেশালি কিছু নির্দিষ্ট কিছু টপিকের নাম তোমরা বলেছো। তো সেগুলো নিয়ে আমি প্রতিনিয়ত আলোচনা করছি। আজকে এরকম একটি তোমরা যে চাহিদা দিয়েছিলে সেরকম একটি ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করব এবং তোমাদের কিছু আমি শর্টকাট টেকনিক দেখিয়ে দেবো যে কত সহজভাবে এই টেকনিকগুলো প্রয়োগ করলে পরীক্ষার হলে তুমি সঠিকভাবে সমাধান করতে পারবে। বাস্তব কিছু এক্সাম্পল দিয়ে, রিয়েল কিছু এক্সারসাইজ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেবো যে হাউ ইম্পর্ট্যান্ট দ্য গ্রামেটিক্যাল টার্মস অফ গ্রামার আর। তোমরা বুঝে ফেলবে কত সহজে এগুলো সমাধান করা যায়। চলো শুরু করে দিই। যদি তুমি চ্যানেলে এখন নতুন দেখে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন চালু করে দেবে পরের আপডেট পাওয়ার জন্য। তো আশা করছি প্রতিনিয়ত তোমরা এই চ্যানেল থেকেই শিখবে। Let's get started our today's lesson of my YouTube channel English Hospital 24. Today I will discuss about how to use substitution prefix in any passage. And substitution prefix is very easy if you can understand, or if you have the ability to use suffixes correctly, you will be able to use or to correct suffix prefix in your board examination properly and correctly. And this topic is important for the students who are going to sit for university admission also. And this video lesson is mainly or especially for the students of Bangladesh. That's why I will use Bangla language for the understanding of the students of Bangladesh, but this lesson will also help the students of other countries. That's why I will also use English language sometimes. তো সকল শিক্ষার্থীদের আমার আজকের ভিডিওতে সকলকে স্বাগতম। যদি তোমরা এখন এই চ্যানেলে নতুন দেখে থাকো, এখন নতুন এই চ্যানেলের ভিডিও দেখে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন চালু করে দিবে এবং অল এর উপরে টাচ করে দেবে, ক্লিক করে দেবে, যাতে তুমি পরের সকল আপলোড ভিডিওগুলোর নোটিফিকেশন অটোমেটিক পেয়ে যেতে পারো। তোমাকে সার্চ করে বের করতে হবে না। আমি যখনই ভিডিও আপলোড করবো সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। আমি প্রতিদিন সন্ধ্যায় ভিডিও আপলোড করে থাকি এবং আমি বর্তমানে একটি জরিপ করছি যে তোমরা কে কে লাইভ ক্লাস করতে চাচ্ছ। টপিক সিলেক্ট করবে তোমরা, আলোচনা করব আমি, সেইভাবে আমি লাইভ ক্লাস শুরু করব। তা আশা করছি তোমরা রেসপন্স করবে এবং প্রতিদিন সেই লাইভ ক্লাসে পার্টিসিপেট করবে। তো চলো শুরু করা যাক। এখানে প্রথমে আমি সিলেক্ট করেছি সাফিক্স প্রিফিক্স। প্রথমে এই ময়মনসিংহ বোর্ড 2020 সালে আমি এই চ্যানেলে সকল বোর্ড কোশ্চেনের সমাধান করে দিচ্ছি। এটি মূলত আমি সার্চ করে দেখেছি ইউটিউবে যে আমি সর্বপ্রথম শুরু করেছি যে বোর্ড কোশ্চেনের একদম শতভাগ সমাধান শুধু আমার এই চ্যানেলেই দিচ্ছি। এরকম শতভাগ সমাধান কোনো চ্যানেলে এ যাবৎ কেউ দেয়নি বা তুমি সার্চ করেও পাবে না। সুতরাং আমার এই কার্যক্রমটি অনেক বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। আমি একেবারে বোর্ড কোশ্চেনগুলো সাল ওয়াইজ সকল বোর্ড কোশ্চেন সমাধান করে দিচ্ছি এখানে তোমাদেরকে, এবং ব্যাখ্যা সহ সমাধান দিচ্ছি যাতে তোমরা পরিপূর্ণভাবে বুঝতে পারো এবং মিনিং অনুযায়ী। So let's get started. First on is here Mymensingh Board 2020 SSC English second paper. First প্যাসেজটি আমরা পড়বো ভালোভাবে। Education is essential for any kind of develop. বলছে শিক্ষা হচ্ছে যে কোনো ধরনের উন্নয়নের জন্য প্রয়োজন। সো তোমাকে এই সাফিক্স প্রিফিক্সের বিষয়টি মূলত সবচেয়ে বেশি ভালো পারবে তারাই যারা পার্সোফিসের ব্যবহার সঠিকভাবে করতে পারবে। দ্যাট মিনস পার্সোফিসিস, কোন পার্সোফিসিস কোথায় বসে, সাবজেক্ট কোথায় বসে, নাউন কোথায় বসে, প্রোনাউন কোথায় বসে, অ্যাডজেক্টিভ কোথায় বসে, এগুলো যারা ভালোভাবে পারবে তারাই এখানে ভালো করতে পারবে। তো দেখো কিভাবে সেটি প্রয়োজন হয়। এই অফ হচ্ছে একটি প্রিপোজিশন এবং আর্টিকেলের পরে যদি সরাসরি কোনো শব্দ বসে, একটি শব্দ, সেটি হচ্ছে নাউন বসবে। আর যদি অন্য কোনো শব্দের সাথে থাকে তাহলে সেটি অ্যাডজেক্টিভ সহ নাউন বসতে পারে। তো এখানে যেহেতু শুধু একটি শব্দ তাহলে এটা নাউন ফর্ম করতে হবে। তো ডেভেলপের নাউন ফর্মটি হচ্ছে ডেভেলপমেন্ট। তাহলে ফর এনি কাইন্ড অফ ডেভেলপমেন্ট, এখানে হবে ডেভেলপমেন্ট। কারণ কি? কারণটা হচ্ছে যে এটা হচ্ছে প্রিপোজিশনের পরে আমাদের অবশ্যই নাউন ব্যবহার করতে হবে। আফটার প্রিপোজিশন, তোমরা এগুলো লিখে রাখবে এই সাইড নোটগুলো, প্রিপোজিশন অ্যান্ড আর্টিকেলস উইল ইউজ নাউন। তাহলে আমরা কি ইউজ করব?
প্রিপোজিশন বা আর্টিকেলের পরে নাউন ব্যবহার করতে, এই জন্য এখানে একটি নাউন ব্যবহার করতে হবে যাতে একটি প্রিপোজিশন রয়েছে। দ্য পুয়ার সোশিও ইকোনমিক কন্ডিশন অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশে দরিদ্র আর্থসামাজিক অবস্থা ক্যান বি লার্জ অ্যাট্রিবিউটেড, তাহলে এখানে দেখতে পাচ্ছ ক্যান বি রয়েছে, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আর অ্যাট্রিবিউটেড এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে অ্যাডভার্ব বসে, তাহলে লার্জ শব্দের অ্যাডভার্ব হচ্ছে লার্জলি। তাহলে নিয়মটি হচ্ছে যদি আমরা দেখি যে অক্সিলারি ভার্ব, আমি সংক্ষেপে লিখবো অক্সিলারি ভার্ব প্লাস অ্যাডভার্ব, অ্যাডভার্ব প্লাস মেইন ভার্ব, মেইন ভার্ব। তাহলে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে অ্যাডভার্ব বসে, এই নিয়মটি মনে রাখবে। সো এই জায়গায় আমাদের লার্জলি, লার্জ শব্দের অ্যাডভার্ব হচ্ছে লার্জলি। এটা তোমাকে জানতে হবে যে লার্জ শব্দের অ্যাডভার্ব কি, সেটাও তোমার কোনো রুলসে নেই যে লার্জ শব্দের অ্যাডভার্ব কি। তো যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে সেই অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করলে সেটি অ্যাডভার্ব হয়ে যায়, এভাবে তোমরা মনে রাখলে চলবে। এখন তুমি যদি অ্যাডজেক্টিভই না চিনো তাহলে আবার কিভাবে করবে যে এলওয়াই যুক্ত। তো লার্জ শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ কেন, এটা দিয়ে একটা কোনো কিছুর বৈশিষ্ট্য বোঝানো হয়। দ্য ট্রেন ইজ লার্জ, দ্য রিভার ইজ লং, এই যে বৈশিষ্ট্য বোঝাচ্ছে তার অবস্থা কিরকম, তো বৈশিষ্ট্য যে শব্দ দিয়ে বোঝায় সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাট্রিবিউটেড টু মেনি পিপলস, পিপলস কোনো নাউনের সাথে যদি অ্যাপোস্ট্রফি এস যুক্ত হয় সেটা হচ্ছে একটি পজিটিভ কেস, পজিটিভ কেজের পরে আবার একটি নাউন বসে। তাহলে অ্যাক্সেসিবিলিটি এটা একটি এখানে নাউন, টিওয়াই যুক্ত শব্দগুলো হচ্ছে নাউন। তো এখন তাহলে তোমাদের এখানে নাউন রয়েছে, নাউন, আর কোনো সমস্যাই নেই, কিন্তু তোমাকে সেন্টেন্সের অর্থও দেখতে হবে। বলছে আমাদের আর্থসামাজিক যে দরিদ্র অবস্থা এটাকে অনেকাংশে দায়ী করা যেতে পারে মানুষের শিক্ষায় প্রবেশাধিকারের জন্য দায়ী করা যেতে পারে, না প্রবেশ না করার জন্য দায়ী করা যেতে পারে। যেহেতু আগেই বলেছে যে দরিদ্র অবস্থা, দরিদ্র অবস্থায় অবশ্যই প্রবেশ করতে পারবে না মানুষ, সহজে গ্রহণ করতে পারবে না সেটাই বোঝাবে। তাহলে সহজে গ্রহণ করতে না পারার ইংলিশ হচ্ছে ইনঅ্যাক্সেসিবিলিটি, এখানে অর্থ অনুযায়ী বিপরীত শব্দ ব্যবহার করতে হবে। এখন আমরা কিভাবে বিপরীত শব্দ ব্যবহার করব সেটা হচ্ছে তোমাকে সেই জন্য সেন্টেন্সের অর্থ পাঠতে হবে। আমি যেখানে সমাধানগুলো দিচ্ছি এগুলো তোমরা হুবহু মুখস্থ করবে না, কারণ হচ্ছে তুমি বোঝার চেষ্টা করবে। আমি এখানে এই জন্যই বুঝিয়ে বুঝিয়ে করার চেষ্টা করছি যাতে তুমি বুঝতে পারো। আর বিষয়টি হচ্ছে যদি তুমি মুখস্থ করো, যদিও এই বোর্ড কোশ্চেনগুলো থেকে তোমরা পরীক্ষায় কমন পাবে, তারপরেও শেখার চেষ্টা করবে বেশি। এগুলো তুমি যদি সম্পূর্ণ শতভাগ মুখস্থ করো তাতেও পরীক্ষায় ভালো করতে পারবে, বাট ফিউচারের জন্য কিন্তু তোমাকে শিখতে হলে শেখার চেষ্টা করতে হবে, আমার টেকনিকগুলো শেখার চেষ্টা করবে। তাহলে এখানে প্রথমে আমরা শিওর হলাম যে পজিটিভ ফর্ম, পজিটিভ ফর্মের পরে নাউন বসে, সেই নাউনটি রয়েছে, টিওয়াই যুক্ত শব্দ হচ্ছে নাউন। তাহলে যদি কোনো শব্দের শেষে টিওয়াই থাকে, এসআইওএন থাকে, টিআইওএন থাকে, তারপরে এনই ডবল এস থাকে, এই শব্দগুলো হচ্ছে নাউন। তাহলে টিওয়াই রয়েছে এটি একটি নাউন, কিন্তু এখন আমরা তাহলে শিওর হলাম যে এখানে নাউন বসছে এবং নাউনটি দেওয়াও রয়েছে। তারপরে তোমাকে দেখতে হবে অর্থ। তাহলে আমরা এখানে অর্থ দেখলাম, অর্থ দেখি যে এখানে বিপরীত শব্দ ব্যবহার করতে হবে, কারণ অর্থ যেটা রয়েছে সেটার সাথে যায় না, তো এর সাথে বিপরীত শব্দ হচ্ছে ইনঅ্যাক্সেসিবিলিটি, আমরা সেটা এখানে বসাবো। মেনি লিটারেট পিপল ডু নট হ্যাভ নলেজ, লিটারেট অর্থ শিক্ষিত, শিক্ষিত মানুষের কি স্বাস্থ্য সম্পর্কে জ্ঞান নেই, না সেটা হয় না। তাহলে এখানে আমাদের বুঝলাম যে বিপরীত শব্দ হবে, যেহেতু নাবোধক কথা বলেছে। যদি এখানে ডু নট না বলে হ্যাভ বলতো তাহলে লিটারেট ঠিকই ছিল। তাহলে এখন নাবোধক বলেছে, তাহলে আমাদেরকে এই শব্দটি বিপরীত করতে হবে, মেনি ইলিটারেট করতে হবে, অশিক্ষিত মানুষের স্বাস্থ্য সম্পর্কে, পয় নিষ্কাশন সম্পর্কে জ্ঞান নেই। তাহলে ইলিটারেট, স্যানিটেশন, হেলথ নাউন, স্যানিটেশন নাউন, তাহলে এন্ড এর পরে যে শব্দটি বসবে সেটাও নাউন হবে, কারণ এন্ড দিয়ে একই ধরনের শব্দ যুক্ত হয়। তাহলে পপুলেট কন্ট্রোল না পপুলেশন কন্ট্রোল, তাহলে আমাদের এখানে হবে পপুলেশন কন্ট্রোল। তাহলে কেন হবে এটা তোমাদের এর আগেও আমি অনেকবার বলেছি যে এন্ড কানেক্টস মানে হচ্ছে যুক্ত করে, কানেক্ট সেম parts of speech, same parts of speech or words, and সবসময় একই ধরনের শব্দকে যুক্ত করে, এটা হচ্ছে রুলস। সেজন্য আগের নাউন রয়েছে পরেও নাউন হবে। তাহলে স্যানিটেশন, টিএইউএন যুক্ত শব্দ হচ্ছে নাউন। তাহলে পপুলেট শব্দের নাউন হচ্ছে পপুলেশন। ইট এবল আস টু পারফর্ম আওয়ার ডিউটিস, এটা আমাদেরকে সক্ষম করে। তাহলে এখানে আমরা দেখতেছি এই সেন্টেন্সে কোথাও কোনো ভার্ব নেই, তার মানে এটাকে ভার্ব করতে হবে।
কারণ সাবজেক্ট, ইট হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের ঠিক পরেই তো ভার্ব বসে এবং সেন্টেন্সে আর কোনো ভার্বও নেই, তাহলে এটাকে আমার ভার্ব করতে হবে। এবল এর ভার্ব ফর্ম হচ্ছে এনেবল। আবার এখানে হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে অবশ্যই আমাদেরকে ভার্বের সাথে আবার এস বা এস যুক্ত করতে হবে, তাহলে হবে ইট এনাবলস আস, ইট এনাবলস আস। কেন এখানে হবে, ফার্স্ট তোমাকে দেখতে হবে সেন্টেন্সের কোথায় কোন পার্সোনাল রয়েছে। আমি যেটা এখানে দেখলাম যে সেন্টেন্সে ভার্ব থাকতেই হবে, ভার্ব ছাড়া কখনো কোনো সেন্টেন্স হয় না, অন্য কোনো পার্সোনাল ছাড়া হতে পারে বাট ভার্ব ছাড়া হবে না। তো এখন এখানে যেহেতু ভার্ব নেই তাহলে এই শব্দটিকে ভার্ব করতে হবে, শিওর হলাম আমরা। তাহলে অ্যাবলের ভার্ব ফর্ম হচ্ছে এনাবল, তাহলে এনাবল আমরা বুঝলাম ভার্ব। তারপরে আমার দেখতে হবে টেন্স এবং সাবজেক্টের নাম্বার পার্সন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সকল প্যাসেজটাই এখানে হচ্ছে মোটামুটি প্রেজেন্ট টেন্সে সাধারণ সময়ের কোনো কাজ বোঝাচ্ছে। সো এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট যদি হয় সেক্ষেত্রে subject here is third person singular, that's why verb will be added by or with is or es। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার থাকলে আমরা জানি এস বাই যুক্ত হয়, তাহলে ইট ইজ, ইট enables us to perform our duties। তাহলে এই ডিউটিস হচ্ছে এখানে অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এরপরে যে পার্সোনাল সেটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এখানে প্রপার শব্দের অ্যাডভার্ব ফর্ম হচ্ছে প্রপারলি। তাহলে রুলসটা তুমি যদি লিখে রাখো সেটা হচ্ছে দেখবে সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব পরিপূর্ণভাবে দেয়া আছে কিনা। তাহলে সেই যখন এরকম দেয়া থাকবে সাবজেক্ট ভার্ব দেন অবজেক্ট, তারপরে যে পার্সোনাল বসবে সেটা হচ্ছে অ্যাডভার্ব। সাবজেক্ট ভার্ব অবজেক্ট যখন থাকবে তারপরে পার্সোনাল কোনটা বসবে সেটা হচ্ছে অ্যাডভার্ব। তো প্রপার শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ, এর সাথে এলওয়াই যুক্ত করলেই অ্যাডভার্ব হয়ে যাবে। ডিউটিস প্রপারলি, সঠিকভাবে, ভাবে যুক্ত শব্দকেই এলওয়াই যুক্ত করতে হয়, ভাবে যুক্ত শব্দকে অ্যাডভার্ব করতে হয়। তাহলে সাধারণত ভাবে যুক্ত শব্দগুলোকে এলওয়াই যুক্ত করেই অ্যাডভার্ব করা হয়। এডুকেশন হেল্পস আস টু অ্যাডাপ্ট এ রেশন অ্যাটিটিউড, শিক্ষা আমাদেরকে সহযোগিতা করে গ্রহণ করতে রেশন অ্যাটিটিউড। তাহলে রেশন মানে শ্রেষ্ঠ, তাহলে অ্যাটিটিউড হচ্ছে নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ ফর্ম বসে, তাহলে রেশন শব্দের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে রেশনাল, রেশনাল। কেন এখানে রেশনাল হবে তোমার নিয়মটি লিখে রাখবে, সেটা হচ্ছে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে, তাহলে এখানে অ্যাটিটিউড হচ্ছে নাউন, তাহলে নাউনের আগে অ্যাডজেক্টিভ ফর্ম, রেশনের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে রেশনাল, শ্রেষ্ঠ। ম্যান ইজ এ রেশনাল বিং, মানুষ শ্রেষ্ঠ জীব, এটা আমরা জানি, সেই রেশনাল। ইট প্রোভাইডস আস উইথ অ্যান লাইটেন্ড অ্যাওয়ারনেস, এটা আমাদেরকে সরবরাহ করে বা প্রদান করে সচেতনতা। তাহলে কেমন সচেতনতা, লাইটেন্ড, লাইটেন্ড নয় এনলাইটেন্ড। কারণ হচ্ছে কি যে এখানে আমরা দেখতে পাচ্ছি ভাওয়েল রয়েছে, তাহলে ভাওয়েল থাকলে এর সাথে এমন একটি সাফিক্স বা প্রিফিক্স যুক্ত করতে হবে, যেহেতু ভাওয়েল রয়েছে তার মানে এর সাথে প্রিফিক্সই যুক্ত করতে হবে, কারণ শুরুতে অ্যাডজেক্টিভ যুক্ত কোনো শব্দ যদি বর্ণ না থাকে তাহলে সেই শব্দের পূর্বে তো অবশ্যই এন বসে না। সো এখানে লাইটেন্টের সাথেই পূর্বেই যুক্ত করতে হবে, যেহেতু এল হচ্ছে কনসোনেন্ট এবং আমরা এখানে বুঝছি যে এন দেওয়া রয়েছে, তার মানে ভাওয়েল যুক্ত হওয়ার কথা শুরুতে, যেহেতু শুরুতে ভাওয়েল নেই তার মানে অবশ্যই আমাকে শুরুতে ভাওয়েল যুক্ত করতে হবে। আর শুরুতে ভাওয়েল যুক্ত যে প্রিফিক্স রয়েছে সেগুলোর মধ্যে থেকে যেকোনো একটি নিয়ে আসবো আমরা। আই আর আছে, ই এন আছে, তাহলে এখানে আমাদের আর এনলাইটেন্ড এরকম কোনো শব্দ নেই, তার আছে ইএন, ইনলাইটেন্ড, এনলাইটেন্ড আলোকিত, এই এনলাইটেন্ড অর্থ হচ্ছে আলোকিত, তাহলে আলোকিত সচেতনতা। আরেকটা বিষয় হচ্ছে এখানে লাগবে অ্যাডজেক্টিভ, কেন অ্যাডজেক্টিভ লাগবে, অ্যাওয়ারনেস এনি ডবল এস যুক্ত শব্দ হচ্ছে নাউন, তাহলে লাগবে অ্যাডজেক্টিভ, কিন্তু অ্যাডজেক্টিভ দেওয়াই রয়েছে, বাট এখানে আমাদের আগের যে পার্সোনাল রয়েছে আর্টিকেল, সেই আর্টিকেল হচ্ছে এন, সেই জন্য আমাদেরকে এখানে এমন একটা প্রিফিক্স যুক্ত করতে হবে যার শুরুতে ভাওয়েল রয়েছে, তাহলে এনলাইটেন্ড। এরকম কিছু বিষয় তোমাদেরকে দেখে বিবেচনা করে তারপরে বসাতে হবে। তারপর হচ্ছে অ্যাবাউট দিস অ্যান্ড দিস অ্যাওয়ারনেস ইজ রিকুইজিট, এবং এই সচেতনতা হচ্ছে প্রয়োজন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট, সামাজিক উন্নয়নের জন্য। তাহলে কি প্রয়োজন, এখানে রিকুইজিট মানে শর্ত, তাহলে শর্ত না পূর্ব শর্ত, তাহলে পূর্ব শর্ত ইংলিশ হচ্ছে প্রি রিকুইজিট, প্রি রিকুইজিট অর্থ হচ্ছে পূর্ব শর্ত, তাহলে এখানে অর্থ অনুসারে আমরা শব্দটি ব্যবহার করেছি। দেন হচ্ছে আমি এবারে শুরু করেছি পিছন দিক থেকে, দ্যাট মিনস আমরা বরাবর অন্যান্য সময় আমি সাধারণত ময়মনসিংহ দাখিল পরীক্ষার বোর্ড শেষের দিকে সলিউশন করি, এবারে আমরা শুরুতেই নিয়ে এসেছি। 2 নম্বর হচ্ছে দাখিল এক্সাম, মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য। স্মোকিং ইজ এ ডেঞ্জার হ্যাবিট, তাহলে এখানে হচ্ছে আমাদের নাউন, তাহলে নাউনের আগে অ্যাডজেক্টিভ ফর্ম বসে, ডেঞ্জারের অ্যাডজেক্টিভ হচ্ছে ডেঞ্জারাস, ডেঞ্জারাস, এই নিয়মগুলো তোমরা লিখে রাখবে। ইট ইজ হার্ম, তাহলে এখানে বি ভার্ব, বি ভার্বের পরে হয় নাউন বসে, না হয় অ্যাডজেক্টিভ ফর্ম বসে,
তাহলে টু হেলথ যেহেতু আছে তার মানে অবশ্যই এখানে সেই নাউনটি দেওয়া রয়েছে। তাহলে এখন আমাদেরকে অ্যাডজেক্টিভ করতে হবে হার্মফুল, ক্ষতিকর। ক্ষতিকর ইংলিশ হচ্ছে হার্মফুল। ইট ইজ হার্মফুল, ইট ইজ হার্মফুল টু হেলথ, এটা স্বাস্থ্যের জন্য বা স্বাস্থ্যের প্রতি ক্ষতিকর। ইট ইজ অলসো কস্ট, এটা ব্যয়বহুল। ব্যয়বহুল ইংলিশ হচ্ছে কস্টলি। ইট ইজ অলসো কস্টলি। কস্ট শব্দটি হচ্ছে নাউন, কিন্তু আমার এখানে করতে হবে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে কস্টলি, কারণ এই যে বিভার্ব রয়েছে, বিভার্বের পরে এখানে অ্যাডজেক্টিভ ফর্ম বসবে। তাহলে ইট ইজ কস্টলি, এটা ব্যয়বহুল, এই ধূমপান ব্যয়বহুল। তারপরে এ স্মোক শুড নট স্মোক পাবলিক, তাহলে যে ধূমপান করে, তাহলে এখানে আর্টিকেল, আর্টিকেলের পরে অবশ্যই এখানে নাউন হবে, এই হলো এক কথা। দ্বিতীয় কথা হচ্ছে সাবজেক্ট হবে, যেহেতু ভার্ব আছে শুড নট, তাহলে শুডের আগে, শুড যেহেতু এখানে অক্সিলারি ভার্ব, তাহলে এর আগে সাবজেক্ট দিতে হবে। তাহলে সাবজেক্ট হবে নাউন অথবা প্রোনাউন। তাহলে স্মোক শব্দটিকে নাউন করতে হবে, তাহলে স্মোক শব্দের নাউন হচ্ছে স্মোকিং অথবা স্মোকার। তাহলে এখানে যদি একজনের কথা বলছে তাহলে অবশ্যই এখানে স্মোকার হবে, স্মোকিং হবে না। তাহলে স্মোকার একজন ধূমপায়ী। তাহলে এখানে আমরা দুইভাবে কারেক্ট করতে পারি, একটা হচ্ছে আর্টিকেলের পরে নাউন বসে, আর একটা হচ্ছে সাবজেক্ট অংশে নাউন বা প্রোনাউন হয়। তাহলে এখানে তো এটা তো প্রোনাউন করা যাবে না, এটাকে নাউন করতে হবে। তাহলে এ স্মোকার শুড নট স্মোক, স্মোক করা উচিত নয়। পাবলিক মানুষের সামনে, মানুষের সামনে ইংলিশ হচ্ছে পাবলিকলি, পাবলিকলি মানুষের সামনে বা প্রকাশ্যে, প্রকাশ্যে ইংলিশ হচ্ছে ওপেনলি বা পাবলিকলি। স্মোকিং ক্রিয়েটস, ধূমপান সৃষ্টি করে, কি সৃষ্টি করে? দূষণ। দূষণ ইংলিশ হচ্ছে পলিউশন, ক্রিয়েটস পলিউশন। ক্রিয়েটের পরে সাধারণত নাউন হয়, তাহলে পলিউট শব্দের নাউন হচ্ছে পলিউশন। স্মোকিং কজেস মেনি কিউরেবল ডিজিজ, কিউরেবল হচ্ছে যেগুলো চিকিৎসাযোগ্য, আরোগ্যযোগ্য। তাহলে আরোগ্যযোগ্য রোগের সৃষ্টি করে না আরোগ্যহীন রোগের সৃষ্টি করে? অবশ্যই আরোগ্যহীন। আরোগ্যহীনের ইংলিশ হচ্ছে ইনকিউরেবল, কিন্তু এখানে শব্দটি হবে অ্যাডজেক্টিভ, কারণ ডিজিজ হচ্ছে নাউন, নাউনের এক অ্যাডজেক্টিভ ফর্ম বসে, কিউরেবল শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ। যে শব্দের শেষে এবিএলই থাকে এটা হচ্ছে আমরা জানি অ্যাডজেক্টিভ, কিন্তু ইনেবল থাকলে সেটা আবার অ্যাডজেক্টিভ না। ইএন দিয়ে যুক্ত হয় যেগুলো, সেগুলো হলো ভার্ব। ইএন আর ই এগুলো দিয়ে যুক্ত হলে সেগুলো ভার্ব হয় সাধারণত। তাহলে এখানে ইনকিউরেবল, ইনকিউরেবল হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম, কারণ এখানে কিউরেবল অ্যাডজেক্টিভ, বাট এখানে অর্থ অনুযায়ী দিতে হবে ইনকিউরেবল, কারণ যেহেতু স্মোকিং এর কথা বলছে, নেগেটিভ শব্দ, সেজন্য অর্থটাও নেগেটিভ হবে। তো এখন যদি আমরা কিউরেবল দিই, আরোগ্যযোগ্য রোগের সৃষ্টি করে না, আরোগ্যহীন রোগের সৃষ্টি করে, সেই জন্য এখানে দিতে হবে ইনকিউরেবল ডিজিজ। ইট কজেস কমফোর্ট টু আদার্স, এটা অন্যদের প্রতি কমফোর্ট, আরামের সৃষ্টি করে না, বিরক্তর সৃষ্টি করে। তা বিরক্তর ইংলিশ হচ্ছে ডিসকমফোর্ট, আর বিরক্তিকর সৃষ্টি করে তাহলে হবে আনকমফোর্টেবল। তাহলে বিরক্ত হলো ডিসকমফোর্ট, আর বিরক্তিকর হচ্ছে আবার আনকমফোর্ট। ডিসকমফোর্টেবল না, শুধু ডিসকমফোর্ট। তাহলে এখানে ডিসকমফোর্ট যদি দেই সেটা হচ্ছে একটি নাউন, বিরক্ত। আবার যদি আমরা আনকমফোর্টেবল দিই সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে আমাদের অ্যাডজেক্টিভ লাগবে না, কারণ পরে নাউন দেওয়া রয়েছে শেষে, কিন্তু তার প্রিপোজিশন আছে। যদি প্রিপোজিশন না থাকতো তাহলে একটা কথা ছিল, তাহলে আমরা এখানে আনকমফোর্টেবল সৃষ্টি করতাম বা লিখতাম। তো এখন হবে ইট কজেস ডিসকমফোর্ট, এটা অস্বস্তির সৃষ্টি করে। তাহলে কজেস যদি বলা হয় তারপরে কিন্তু নাউন হয়, কজেস ক্যান্সার, কজেস পলিউশন, কজেস হার্ম। এই যে কজের পরে সাধারণত একটা নাউন হয়, তাহলে মনে রাখবে কজ ভার্বের পরে একটা নাউন বসে। কিছু কিছু ভার্ব রয়েছে যেগুলোর পরে অবশ্যই সবসময় নাউনই বসে। ইট কজেস ইরিটেশন, এই যেমন এখানে কজের পরে এখানে ইরিটেশন হচ্ছে, এখানে কি ইরিটেট না, ইরিটেশন। ইন দ্য আই, এটা চোখের যে উত্তেজনা সৃষ্টি করে, ইরিটেশন অর্থ উত্তেজনা। অ্যান্ড সেটেল দ্য মাইন্ড, মনকে কি করে? স্থির করে। সেটেল অর্থ স্থির করা। তাহলে ধূমপান কখনো মনকে স্থির করে না, অস্থির করে। তাহলে অস্থির মানে হচ্ছে আনসেটেলস, আনসেটেলস বিপরীত শব্দ হবে, কারণ শব্দটাই বিপরীত এখানে। ইট বলতে স্মোকিং। বাট দেয়ার আর মেনি পিপল, অনেক মানুষ রয়েছে, হু আর অ্যাওয়ার অফ দ্য ব্যাড ইফেক্ট অফ স্মোকিং, যারা ধূমপানের কুফল সম্পর্কে সতর্ক। তাহলে কি ধূমপানের কুফল সম্পর্কে মানুষ সতর্ক? নো, আনঅ্যাওয়ার, অসতর্ক, আনঅ্যাওয়ার। ওকে, এখানে উত্তরগুলো দেওয়া রয়েছে, এখান থেকে তোমরা দেখবে, আর আমি যে শর্টকাট রুলসগুলো বলছি, টেকনিকগুলো বলছি, সেগুলো লিখে নেবে। যদি আমি এখানে লিখে দিতে চাই তাহলে অনেক বেশি সময় প্রয়োজন হবে। তো এই সাফিক্স প্রিফিক্স নিয়ে কোন শব্দগুলো সাফিক্স, তারপরে কোন শব্দগুলো প্রিফিক্স, সাফিক্স কোথায় বসে, প্রিফিক্স কোথায় বসে, এই বেসিক লেসন এই চ্যানেলে অলরেডি রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নেবে। কানেক্টরস নামে যে প্লে লিস্ট রয়েছে সেখানে পাবে, তাছাড়া এসএসসি গ্রামার, এইচএসসি গ্রামার নামে যে প্লে লিস্ট রয়েছে সেখানেও পাবে। তারপরেও তুমি যদি এই ভিডিও লেসনটি অনলাইনে দেখো, ডাউনলোড না করে, তাহলে আমি তার লিঙ্ক তোমাদেরকে ভিডিও চলাকালীন সময় শো করাবো বা দেখাবো।
তাছাড়া ডেসক্রিপশন বক্সেও আমি সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ক্লিক করে বের করে সেই লেসনগুলো দেখে নেবে। যদি তুমি কোন শব্দটি সাফিক্স কোন শব্দটি প্রিফিক্স সেগুলোই না চিনো তাহলে কিন্তু এই সলিউশন তোমার মাথায় ঢুকবে না। সেজন্য ওই আগে শব্দগুলো চিনতে হবে। অনেক শিক্ষার্থী আমি বোর্ড পরীক্ষা খাতা দেখার সময় দেখি সাফিক্স প্রিফিক্সের মধ্যে প্রিপোজিশন লিখে রাখে, আর্টিকেল লিখে রাখে, কারণ হচ্ছে তারা জানেই না সাফিক্স জিনিসটি কি, প্রিফিক্স জিনিসটি কি। সেগুলো তোমাকে বুঝতে হবে সাফিক্স শেষে বসে না প্রিফিক্স শেষে বসে, কোনটা শুরুতে বসে কোনটা পরে বসে, সেগুলো তোমাকে অবশ্যই জানতে হবে। বেসিক যে জিনিসগুলো তুমি যদি স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ না জানো, অ্যালফাবেটস ইংলিশ লেটার্স না ছিল, তাহলে কখনোই ইংরেজি পড়তে পারবে না, লিখতে পারবে না। সেই জন্য অবশ্যই তোমাকে বেসিক লেসনগুলো দেখে নিতে হবে। তাহলে সেগুলো তোমরা যদি ভিডিও ডাউনলোড না করে দেখো তাহলে পেয়ে যাবে। এই জন্য ভিডিও ডাউনলোড না করেই দেখবে, তাহলে আমি সেই লিঙ্কগুলো তোমাদেরকে ভিডিও চলাকালীন ডান পাশে কর্নারে শো করবো, সেখান থেকে তোমরা ক্লিক করে দেখে নিতে পারবে। তারপর হচ্ছে দিনাজপুর বোর্ড 2020। মেবি এটা আমি চ্যানেলে আরো একবার হয়তো দিয়েছিলাম আমার মনে হয়। রোড অ্যাক্সিডেন্ট হ্যাভ রিসেন্ট বিকাম এ রেগুলার ফেনোমেনন ইন আওয়ার কান্ট্রি। তাহলে এখানে এই রুলসটি আমি এর আগেই বলেছি। হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব, বিকাম হচ্ছে মেইন ভার্ব। তাহলে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে অ্যাডভার্ব হবে। রিসেন্টের অ্যাডভার্ব হচ্ছে রিসেন্টলি, সম্প্রতির নিয়মিত ঘটনা হয়েছে। ফেনোমেনন মানে হচ্ছে ঘটনা। আমি এগুলো অর্থ বলে দিব, তোমরা এই অর্থগুলোও লিখে রাখবে। এজ এ রেজাল্ট এর ফলে অফ দ্য অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার ফলে মেনি পার্সনস অনেক মানুষ ফলে ভিকটিম টু শিকার হয় টাইমলি ডেথ ঠিক সময়ে মৃত্যু তো অবশ্যই হয় না। এই অ্যাক্সিডেন্টের কারণে মানুষ সবসময় অকাল মৃত্যু হয়, ঠিক সময়ে হয় না। তাহলে আনটাইমলি, অকাল হচ্ছে আনটাইমলি, ঠিক সময় যেটা না হয়। ইট ইজ রিপোর্টেড দ্যাট, এটা যে তথ্য দেওয়া হয় যে মোস্ট অফ দ্য অ্যাক্সিডেন্টস অকার, অধিকাংশ দুর্ঘটনা ঘটে বিকজ অফ দ্য ভায়োলেট অফ ট্রাফিক রুলস, ট্রাফিক রুল ভাঙ্গার কারণে। তাহলে ভাঙ্গার ইংলিশ হচ্ছে ভায়োলেশন, ভায়োলেশন ভঙ্গ করার ইংলিশ হচ্ছে ভায়োলেশন। তাহলে কেন এখানে আমরা ভায়োলেট এটাকে ভায়োলেশন করব, কারণ হচ্ছে আর্টিকেল রয়েছে, আর্টিকেলের পরে নাউন বসে, সেজন্য আমরা এখানে ভায়োলেটটাকে ভায়োলেশন করব। বিকজ অফ দ্য ভায়োলেশন অফ ট্রাফিক রুলস বাই স্কিল ড্রাইভার্স, ড্রাইভার্স হচ্ছে এখানে নাউন, তো নাউনের আগে অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভ দেওয়াই রয়েছে, স্কিলড শব্দটি একটি অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে বিপরীত দিতে হবে, কারণ যারা ট্রাফিক রুল ভাঙে তারা কখনোই দক্ষ হতে পারে না, তারা হচ্ছে অদক্ষ। তাহলে আনস্কিলড, অদক্ষ, দক্ষের বিপরীত হচ্ছে আনস্কিলড, অদক্ষ। অ্যান্ড কনসাস প্যাসার বাই, যারা রোড শৃঙ্খলা ভাঙে তারা কখনোই কনসাস হতে পারে না, তারা হচ্ছে আনকনসাস। তাহলে আমাদের লাগবে অ্যাডজেক্টিভ, কারণ পরে নাউন রয়েছে, তাহলে অ্যাডজেক্টিভ দেয়াই ছিল, কিন্তু এখন তোমাকে বিপরীত শব্দ লিখতে হবে অর্থ অনুসারে। দুটো জিনিস এখানে খেয়াল করতে হবে, পার্সোনাল ব্যবহার, দেন হচ্ছে অর্থ। মেনি লাইসেন্সড অ্যান্ড ফল্ট ভেহিকলস রান অন দ্য স্ট্রিট, তাহলে রাস্তায় অনেক যানবাহন চলে, লাইসেন্স করা নয়, লাইসেন্স ছাড়া, আনলাইসেন্সড। তো লাইসেন্সের বিপরীত শব্দ হচ্ছে কি আনলাইসেন্সড, এবং ত্রুটিপূর্ণ, তাহলে ফল্টি, ফল্টের যে ত্রুটিপূর্ণ, ফল্ট অর্থ ত্রুটি, কিন্তু ত্রুটিপূর্ণ ইংলিশ হচ্ছে ফল্টি। তাহলে ফল্ট, ফল্ট যদি আমরা এখানে বলি তাহলে কিন্তু হবে না, কারণ ত্রুটিপূর্ণ ইংলিশ হচ্ছে ফল্টি, ফল্টি ভেহিকলস রান অন দ্য স্ট্রিট, দিস ভেহিকলস ডেঞ্জার দ্য সেফ অফ প্যাসেঞ্জার্স, এই যানবাহনগুলো প্যাসেঞ্জারদের যে নিরাপত্তা সেটা কি বিপদগ্রস্ত করে। তাহলে বিপদগ্রস্ত করার ইংলিশ হচ্ছে এন্ডেঞ্জার, এন্ডেঞ্জার, কারণ এটাকে ভার্ব করতে হবে, আর কোনো ভার্ব এখানে নেই, এই সেন্টেন্সের অংশের মধ্যে আর কোনো ভার্ব নেই। তাহলে সাবজেক্ট হচ্ছে ভেহিকলস, তাহলে আমাদেরকে ভার্ব করতে হবে ডেঞ্জারটাকে, ডেঞ্জারের ভার্ব হচ্ছে এন্ডেঞ্জার। এখানে ভার্বের সাথে এস বাই যুক্ত হবে না, কারণ সাবজেক্ট এখানে হয়েছে প্লুরাল। তাহলে এন্ডেঞ্জার দা সেফ, দি হচ্ছে এখানে আর্টিকেল, আর্টিকেলের পরে অবশ্যই আমাদেরকে নাউন ব্যবহার করতে হবে। তাহলে সেফ এর নাউন ফর্ম হচ্ছে সেফটি অফ প্যাসেঞ্জার্স এন্ড দ্য প্যাসার্স বাই, যাত্রীদের এবং পথচারীদের, প্যাসার্স বাই অর্থ পথচারী, প্যাসেঞ্জার তো যাত্রী। বাট মেনি অফ আস, আমাদের অনেকেই সতর্ক, বিপদ সম্পর্কে আমরা সতর্ক না, অসতর্ক, আনঅ্যাওয়ার, আনঅ্যাওয়ার অর্থ অসতর্ক। এখানে আমি নোটে লিখে দিতে পারি সবগুলো, কিন্তু অনেক বেশি সময় প্রয়োজন হবে, সেজন্য লিখে দিচ্ছি না, মুখে বলছি, তোমরা লিখে নেবে কোন জায়গায় আমি কোন শব্দটি ব্যবহার করছি, কেন করছি সেটি। এই যেমন আমি এখানে বলছি আর্টিকেলের পরে নাউন বসে, সেগুলো তোমরা লিখে রাখবে। তারপরে ভার্ব না থাকলে একটি শব্দকে ভার্ব করতে হবে, কোন শব্দকে কিভাবে ভার্ব করতে হবে সেগুলো অবশ্যই তোমরা জানবে। কিভাবে জানবে আমি এর আগে যখন বেসিক লেসনগুলো আলোচনা করেছি সেখানে বলেছি, যেমন ইএন যুক্ত করলে কোনো শব্দ ভার্ব হয়, তারপরে মিস যুক্ত করলে কি হয় সেগুলো সেখান থেকে একটু দেখে নিবে। ওকে, তারপর হচ্ছে বরিশাল বোর্ড 2020, মোবাইল ফোন ইজ গ্রেট ইনভেন্ট অফ মডার্ন সায়েন্স,
তাহলে গ্রেট হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে নাউন ব্যবহার করতে হবে। ইনভেন্টেড নাউন ফর্ম হচ্ছে ইনভেনশন। যে শব্দের শেষে টি থাকে সেই শব্দগুলোকে নাউন করলে সাধারণত আমরা টিআইওএন যুক্ত করলেই হয়, টি থাকলে শুধু আইওএন দিলেই হয়। ইনভেনশন অফ মডার্ন সেন্স। দ্য কনজিউম, তাহলে এখানেও আর্টিকেল রয়েছে, তাহলে এটাকে নাউন করতে হবে। কনজিউম শব্দের কনজিউমার হলো ভার্ব, এটাকে নাউন করব ক্রেতা বা ভোক্তা। দ্য কনজিউম অফ মোবাইল ফোন, মোবাইল ফোনের ব্যবহারকারী বা ভোক্তা, সেক্ষেত্রে হচ্ছে নাউন, তাহলে কনজিউমার। এখন পরে যেহেতু এখানে ভার্ব হচ্ছে প্লুরাল, তাহলে ওটাই যেহেতু এখানে সাবজেক্ট, তাহলে ওটাকে আমার কি করতে হবে, প্লুরাল করে দিতে হবে। তাহলে কনজিউমার্স করতে হবে, শুধু কনজিউমার করলে হবে না, কনজিউমার্স করতে হবে। আমরা দেখবো সাবজেক্ট হিসেবে যে শব্দটি ব্যবহার করবো সেটার নাম্বার পার্সন দেখবো ভার্ব অনুসারে। ভার্ব প্লুরাল হলে সেই সাবজেক্টের নাম্বার পার্সন যে নাম্বার থাকবে সেটা প্লুরাল হবে, ভার্ব সিঙ্গুলার থাকলে নাম্বারটিও সিঙ্গুলার হবে। তাহলে মোবাইল ফোনের ভোক্তা দিনের দিন বাড়ছে। পিপল আর গেটিং বেনিফিটস, মানুষ উপকার পাচ্ছে। বাট ইট ইজ ফরচুনেট দ্যাট মোবাইল ফোন সামটাইমস কজ অফ হেলথ হ্যাজার্ড, স্বাস্থ্যের ঝুঁকির কারণ হচ্ছে। তাহলে স্বাস্থ্যের যেহেতু ঝুঁকির কারণ হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই সেটা ফরচুনেট নয়, সেটা হবে কি দুর্ভাগ্যজনক। তাহলে আনফরচুনেট, যে ইট ইজ আনফরচুনেট। মিসফরচুন অর্থ হলো সেটা অর্থ দুর্ভাগ্য, কিন্তু মিসফরচুন হচ্ছে নাউন, কিন্তু এখানে আনফরচুনেট এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ যখন করবো তখন আবার মিসফরচুনেট দিতে পারবো না। মিসফরচুন সেটা হচ্ছে নাউন, আর আনফরচুনেট হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের সাথে বসে আন, আর নাউনের সাথে বসে মিস। বাট ইট ইজ আনফরচুনেট দ্যাট মোবাইল ফোন সামটাইমস, হয়ে যায়, মাঝে মাঝে হয়ে যায় স্বাস্থ্যের ঝুঁকির কারণ। তা হওয়ার ইংলিশ হচ্ছে বিকাম। তাহলে এখানে মোবাইল ফোন হচ্ছে সিঙ্গুলার, যদি মোবাইল ফোনস থাকে তাহলে আমরা সাবজেক্ট তো তখন প্লুরাল, তখন ভার্বটি প্লুরাল হবে, কিন্তু এখন যদি সিঙ্গুলার তাহলে এখানে বলতে হবে বিকামস। মোবাইল ফোন সামটাইমস বিকামস আ কজ অফ হেলথ হ্যাজার্ড, স্বাস্থ্য ঝুঁকির কারণ হয়। হ্যাজার্ড মানে ঝুঁকি। স্পেশালি বিশেষ করে দ্য চাইল্ড, বিশেষ করে শিশুরা এর সবচেয়ে বেশি আক্রান্ত। তাহলে চাইল্ড অর্থ শিশু, কিন্তু শিশুরা, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে চিলড্রেন। কিন্তু এখানে আর্টিকেল পরে নাউন, চাইল্ডও একটি নাউন। এখন এখানে আমাদেরকে যেহেতু এটাই হলো সাবজেক্ট, চাইল্ড হলো সাবজেক্ট, সেজন্য ভার্ব এখানে হচ্ছে প্লুরাল আর, তাহলে চাইল্ডের প্লুরাল ফর্ম হচ্ছে চিলড্রেন, চিলড্রেন করতে হবে। অ্যাকর্ডিং টু দ্য সায়েন্স, বিজ্ঞান অনুসারে না বিজ্ঞানীদের অনুসারে, তাহলে বিজ্ঞানী সায়েন্টিস্ট, তাহলে সায়েন্টিস্ট অ্যাকর্ডিং টু দ্য সায়েন্টিস্ট প্লুরাল করতে হবে সায়েন্টিস্ট। বিজ্ঞানীদের মতে মোবাইল ফোন কজেস, মোবাইল ফোন সৃষ্টি করে ব্রেন টিউমার, ব্রেন টিউমারের জেনেটিক ড্যামেজ, যে জেনেটিক আমাদের ধ্বংস করে দেয়। তারপর হচ্ছে মেনি আদার, আরো অনেক কিওর ডিজিজ, কিওর ডিজিজ না ইনকিউরেবল ডিজিজ সৃষ্টি করে। তাহলে অনেক ইনকিউরেবল ডিজিজ সৃষ্টি করে, যেগুলো নিরাময়যোগ্য নয় সেগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করবো ইনকিউরেবল। দে বিলিভ দ্যাট, বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে ভিজিবল আনকন্ট্রোলড রেডিও অ্যাক্টিভিটি, এই যে মোবাইল টাওয়ারগুলোর যে রশ্মিগুলো সেগুলো কিন্তু আমরা দেখতে পাই না, যেটা আমরা দেখতে পাই না তার ক্ষেত্রে ইনভিজিবল, তাহলে অদৃশ্য। আনকন্ট্রোলড একই শব্দ, কমা দিয়ে সাধারণত একই শব্দ যুক্ত হয়। আনকন্ট্রোলড বিপরীত শব্দ, ভিজিবলটাও বিপরীত শব্দ হবে, তাহলে ভিজিবল হচ্ছে ইনভিজিবল। ইনভিজিবল আনকন্ট্রোলড, যেগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, এই রেডিও অ্যাক্টিভিটি অফ মোবাইল ফোন, মোবাইল ফোনের কজেস সৃষ্টি করে রিপেয়ারেবল ড্যামেজ। রিপেয়ারেবল মানে যেটা পুষিয়ে নেওয়া যায় বা মেরামত যোগ্য, কিন্তু এই ক্ষতি পুষিয়ে নেওয়া যায় না, সেজন্য এখানে এটা বিপরীত শব্দ লিখতে হবে ইরিপারেবল, যা রয়েছে তার সাথে আইআর, আইআর, আইএল এগুলো যুক্ত করলে আমরা সাধারণত শব্দ বিপরীত শব্দ হয়, যেমন লিগ্যাল ইললিগাল, লিটারেট ইলিটারেট। ঠিক সেরকম আইআর রেসপন্সিবল ইরেসপন্সিবল, রিপারেবল ইরিপারেবল। তাহলে এখানে বিপরীত শব্দ হচ্ছে ইরিপারেবল ড্যামেজ টু হিউম্যান বডি, মানুষের শরীরের অপূরণীয় ক্ষতির সৃষ্টি করে। অপূরণীয় যেটা পূরণ করা যায় সেটা হলো রিপারেবল, আর যেটা পূরণ করা যায় না, পুষিয়ে নেওয়া যায় না, সেটা হচ্ছে ইরিপারেবল। দে সেই দ্যাট, বিজ্ঞানীরা বলেন যে দ্য গভর্ন, সরকার, সরকার ইংলিশে গভর্নমেন্ট, এটা সবাই পারবে, গভর্নমেন্ট। তারপর হচ্ছে সিলেট বোর্ড 2020, এটা আবার সিলেট বোর্ডই 2015 সালে পরীক্ষা এসেছিল। এই জন্য তোমরা যদি বোর্ড কোশ্চেনগুলো বেশি বেশি সলভ করো, সেখান থেকে কিন্তু অনেক প্রশ্ন রিপিট হয় এবং সেগুলো কমন পাবে। বিগত দিনে আমরাও পেয়েছি, আমাদের সময় পরের যারা পরীক্ষা দিয়েছে তারাও পেয়েছে, এখনো পাচ্ছে, ভবিষ্যতেও সেরকম হবে, কারণ কিছু প্রশ্ন রিপিট করা হয়, এগুলো সব সময় ছিল। তো এটা হচ্ছে কিং সলোমন, কিং সলোমনের একটা স্টোরি রয়েছে, কমপ্লিটিং স্টোরির মধ্যেও তোমাদের সেখান থেকে সেই প্যাসেজটি যারা ভালো করবে তারাও এখানে ভালো করতে পারবে। কিং সলোমন ওয়াজ ফেম, কিং সলোমন ছিলেন বিখ্যাত, বিখ্যাত ইংলিশে ফেমাস, কারণ হচ্ছে এখানে বিখ্যাত অ্যাডজেক্টিভ ফর্ম, ফেম কিন্তু নাউন ফর্ম,
তাহলে এখানে বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ ফর্ম বসবে, বি ভার্বের পরে নাউন ফর্ম বসে, কিন্তু আমরা অর্থ দেখতে হবে। বিখ্যাত বলতে কোনো ব্যক্তির বৈশিষ্ট্য বোঝায়, বৈশিষ্ট্য বোঝালেই সেটাকে অ্যাডজেক্টিভ করতে হবে। ওয়াজ ফেমাস ফর হিজ, হিজ হচ্ছে এখানে পজিটিভ ফর্ম, পজিটিভ প্রোনাউন গুলো হচ্ছে হিজ, হার, আওয়ার, দেয়ার, মাই, ইয়োর, and noun plus apostrophe s. These are possessive case বা possessive pronoun. After possessive pronoun we must use noun. The noun form of is wisdom. তাহলে এই possessive pronoun গুলো পরে নাউন বসে, এগুলো possessive pronoun গুলো তোমরা শিখে রাখবে, লিখে রাখবে। তার উইজ শব্দের নাউন ফর্ম হচ্ছে wisdom. He was blessed with ordinary knowledge. তার ছিল সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞান ছিল না, তার ছিল অসাধারণ জ্ঞান। অসাধারণ ইংলিশ হচ্ছে extraordinary, বিপরীত শব্দ হবে এখানে। And it was really beyond people's, তাহলে এখানে নাউনটির সাথে অ্যাপোস্ট্রফি এস রয়েছে, তাহলে পরেরটা নাউন হবে। তাহলে ইমাজিনের নাউন ফর্ম হচ্ছে ইমাজিনেশন, পিপলস ইমাজিনেশন। ওয়ান ডে, একদিন, দ্য কুইন অফ শেবা, যে রানী শেবা, ওয়ান্টেড টু টেস্ট, তাকে যাচাই করতে চেয়েছিল, হাউ ওয়াইজ হি ওয়াজ, তিনি কতটা জ্ঞানী ছিলেন। সলোমন ওয়াজ গিভেন টু কাইন্ড অফ ফ্লাওয়ার, সলোমনকে 2 ধরনের ফুল দেওয়া হয়েছিল। ওয়ান ওয়াজ প্রাকৃতিক, প্রাকৃতিক ইংলিশ হচ্ছে ন্যাচারাল, ওয়ান ওয়াজ ন্যাচারাল, একটি ছিল প্রাকৃতিক, ন্যাচারাল অর্থ প্রকৃতি, একটি ছিল প্রকৃতি না, ফুল তো কখনো প্রকৃতি দেবে না, ফুল হচ্ছে প্রাকৃতিক। ওয়ান ওয়াজ ন্যাচারাল অ্যান্ড দ্য আদার ওয়াজ আর্টিফিশিয়াল। এখানে কিন্তু দেখতে পাচ্ছ বি ভার্বের পরে এখানে অ্যাডজেক্টিভ ফর্ম বসে, এল থাকলে সাধারণত অ্যাডজেক্টিভ ফর্ম হয়, কিন্তু শুধু কিছু কিছু জায়গায় রয়েছে, যেমন রিমুভাল, এই রিমুভাল হচ্ছে আবার অ্যারাইভাল, এগুলো হচ্ছে নাউন। কিছু কিছু শব্দ রয়েছে যেগুলো এল দিয়ে ওখানে নাউন হয়, এর মধ্যে কয়েকটা শব্দ যেমন রিমুভাল, অ্যারাইভাল, এরকম আর 2-4টি থাকতে পারে। তো অধিকাংশ জায়গায় এল থাকলে সেগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে ন্যাচারাল, আর্টিফিশিয়াল, তাহলে অ্যান্ড দিয়ে একই ধরনের শব্দ যুক্ত হয়েছে উভয় জায়গায়। আর একটা নিয়ম হচ্ছে বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ ফর্ম বসছে, যেহেতু এখানে বৈশিষ্ট্য বুঝিয়েছে, ফুলের বৈশিষ্ট্য। অ্যাজ হি হ্যাড এ ক্লোজ অ্যাসোসিয়েট, যেহেতু তার ছিল প্রকৃতির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক। ক্লোজ হচ্ছে অ্যাডজেক্টিভের পরে নাউন হবে, অ্যাসোসিয়েটের নাউন ফর্ম হচ্ছে অ্যাসোসিয়েশন। অ্যাজ হি হ্যাড এ ক্লোজ অ্যাসোসিয়েশন উইথ নেচার, তার প্রকৃতির সাথে গভীর সম্পর্ক ছিল। হি হ্যাড বিন, তিনি সফল হয়েছিলেন, তাহলে সফল হওয়ার ক্ষেত্রে ইংলিশ হচ্ছে সাকসেসফুল। হি হ্যাড বিন সাকসেসফুল টু ডিফারেন্সিয়েটেড দেম। ইন দিস ওয়ে, এভাবে হিজ রেপুট, এখানে হিজ হচ্ছে একটি পজিটিভ প্রোনাউন, তাহলে নাউন ফর্ম হচ্ছে রেপুটেশন। হিজ রেপুটেশন, তার সুনাম, অফ বিভিন্ন দিকের জ্ঞান, তাহলে বহুমুখীর ইংলিশ হচ্ছে মাল্টি ডাইমেনশন। তাহলে এখানে নাউন হচ্ছে নলেজ, নলেজ শব্দটি হচ্ছে নাউন, তাহলে নাউনের আগে অ্যাডজেক্টিভ ফর্ম করতে হবে। তাহলে মাল্টি ডাইমেনশনের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে মাল্টি ডাইমেনশনাল। মাল্টি ডাইমেনশনাল মানে বহুমুখী, তাহলে তার বহুমুখী যে জ্ঞানের সুনাম সেটি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। ওকে, আশা করছি তোমরা বুঝতে পারতেছো। যদি কোথাও কারো বুঝতে সমস্যা হয় সেগুলো কমেন্ট করে জানাবে, আমি আবার তোমাদেরকে বুঝিয়ে দেবো। আর যখন আমি লাইভ ক্লাস নেব তখন তোমরা সেই লাইভ ক্লাসে যুক্ত হবে বা অংশগ্রহণ করবে। When I will take live class from my YouTube channel, you must take part there, and there I will show you how you can use English language in your communication, how you can be expert, how you can be qualified, skilled, and how you can be expert in English grammar and spoken English. So please take part every day in my live class after 7 p.m. evening. দেন চট্টগ্রাম বোর্ড 2020, এই প্রশ্নটি দেখো বরিশাল বোর্ড 2019 সালে এসেছিল, আবার যশোর বোর্ডেও এসেছিল, তার মানে এটি অনেক বেশি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। লাইফ উইদাউট লিজার অ্যান্ড রিল্যাক্স, তাহলে এখানে অ্যান্ড দিয়ে একই ধরনের শব্দ যদি যুক্ত হয় তাহলে আগেরটি হচ্ছে লিজার, লিজার শব্দটি হচ্ছে একটি নাউন, লিজার ইজ নাউন, পরেরটাও নাউন হবে। রিল্যাক্সের নাউন হচ্ছে রিল্যাক্সেশন, ইজ ডাল, যে বিরতি এবং আরাম ছাড়া জীবন হচ্ছে একটু ডাল, নিরন্দময়। নোবডি ক্যান ওয়ার্ক উইদাউট রেস্ট, বিশ্রাম ছাড়া কেউই কাজ করতে পারে না। লাইফ বিকামস চার্ম, চার্ম মানে আকর্ষণ, জীবন কি হয়ে যায়। ইফ ম্যান ডাজ নট হ্যাভ এনি টাইম, তোমরা প্রথম অংশ দেখলে কিন্তু অনেক সময় বুঝতে পারবে না, তা যেহেতু এখানে বলছে যদি মানুষের এনজয় করার কোনো টাইম না থাকে তাহলে জীবন অবশ্যই চার্ম, আকর্ষণীয় হবে না, চার্মলেস হয়ে যাবে। এটা কিন্তু এখানে অর্থ অনুসারে তোমাকে ব্যবহার করতে হবে, বিকামস চার্মলেস। ইফ ম্যান ডাজ নট হ্যাভ এনি টাইম, মানুষের যদি সময় না থাকে টু এনজয় অবজেক্টস, অবজেক্টস হচ্ছে এখানে নাউন, তাহলে নাউনের আগে অ্যাডজেক্টিভ ফর্ম হবে, তাহলে বিউটি এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে বিউটিফুল, বিউটি কিন্তু একটি নাউন, টি হয়ে থাকলে নাউন, তাহলে বিউটিফুল অবজেক্টস অফ নেচার। মনোটোনি ওয়ার্ক হয় না, একঘেয়েমি কাজ, মনোটোনাস ওয়ার্ক, কারণ এখানে ওয়ার্ক হচ্ছে নাউন, তাহলে বিফোর নাউন উই উইল ইউজ অ্যাডজেক্টিভ
মনোটোনাস ওয়ার্ক, একঘেয়েমি কাজ, হিন্ডার্স দ্য স্মুথ অফ ওয়ার্ক। তাহলে এই যে দি হচ্ছে একটি আর্টিকেল, তাহলে আর্টিকেল দি এর পরে নাউন হবে, তাহলে স্মুথের নাউন হচ্ছে স্মুথনেস, তাহলে হিন্ডার্স দ্য স্মুথনেস অফ ওয়ার্ক। লিজার নিউ আওয়ার স্পিরিট অফ ওয়ার্ক, বিশ্রাম বা বিরতি আমাদের কাজের যে স্পিরিট গতিকে কি করে, নতুন করে। তাহলে এখানে কোনো ভার্ব নেই, তাহলে নিউ শব্দটাকে আমাদের কি করতে হবে, ভার্ব করতে হবে। তাহলে নিউ এর ভার্ব ফর্ম হচ্ছে রিনিউ। আবার লিজার হচ্ছে এখানে সাবজেক্ট, সাবজেক্ট হিয়ার ইজ থার্ড পারসন সিঙ্গুলার, সো উইল অ্যাড এস অর ইএস উইথ ভার্ব। লিজার রিনিউজ, রিনিউজ ফার্স্ট এখানে আমরা শিওর হলাম যে পার্সপেসিভ হবে, সেটা হবে ভার্ব, তাহলে নিউ এর ভার্ব ফর্ম আমরা করলাম রিনিউ। তারপরে আমাদের শিওর হলাম যে এখানে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এস বাই যুক্ত করতে হবে, কারণ সাবজেক্ট এখানে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। লিজার রিনিউজ আওয়ার স্পিরিট অফ ওয়ার্ক। এভরিবডি নোজ দ্যাট, সকলেই জানে যে ওয়ার্ক ইজ হার্ম, কাজ কখনো খারাপ নয়। তাহলে এখানে অবশ্যই আমাদেরকে যেহেতু হার্ম বলা রয়েছে, তাহলে যে কাজ ক্ষতিকর সেই কাজের নাম এখানে লিখতে হবে। তাহলে বেশি কাজ করা হচ্ছে ক্ষতিকর। তাহলে ওভার ওয়ার্ক, তাহলে এখানে আমরা ওভার ওয়ার্কও বলতে পারি, আবার ওভার ওয়ার্কিংও বলতে পারি। ওভার ওয়ার্ক, ওভার ওয়ার্ক অতিরিক্ত কাজ, এক্সট্রা ওয়ার্ক বললেও এখানে হয় এক্সট্রা ওয়ার্ক, কারণ এক্সট্রা শব্দটিও একটি প্রিফিক্স। এক্সট্রা ওয়ার্ক অতিরিক্ত কাজ, ওভার ওয়ার্ক, ওভার ওয়ার্কিং, যেটাই আমরা বলি প্রত্যেকটি নাউন, সেজন্য আমরা এখানে ব্যবহার করতে পারবো, কারণ এখানে আমাদেরকে যেহেতু এই হচ্ছে ভার্ব, ভার্বের আগে অবশ্যই নাউন ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে ওয়ার্ক শব্দটি ভার্ব, আবার ওয়ার্ক শব্দটি হচ্ছে নাউন। ওয়াটার নাউন, আবার ওয়াটারই কিন্তু ভার্ব। ইউজ নাউন, ইউজই ভার্ব। সেজন্য এখানে আমরা যদি ওভার ওয়ার্ক বলি তাও হবে, এক্সট্রা ওয়ার্ক বললেও হবে, আবার ওভার ওয়ার্কিং বললেও হবে, কারণ আমরা ভার্বের সাথে আইনজি যুক্ত করেও সেটিকে নাউন করতে পারি, জিরান্ডিয়াল নাউন। তাহলে ওভার ওয়ার্কিং অর ওভার ওয়ার্ক ইজ হার্মফুল, এক্সট্রা ওয়ার্ক ইজ হার্মফুল, ক্ষতিকর। তাহলে ক্ষতিকর ইংলিশ হচ্ছে হার্মফুল, কারণ এটা কাজের একটা বৈশিষ্ট্য বোঝাবে, সেজন্য এখানে হবে হার্মফুল, যে অতিরিক্ত কাজ হচ্ছে ক্ষতিকর, অতিরিক্ত কাজ ক্ষতিকর। লিজার ডাজ নট মিন, যে বিরতি বলতে বোঝায় না অলসতা, তাহলে অলসতার ইংলিশ হচ্ছে আইডলনেস। আমরা যদি লিজার নেই বা বিরতি নেই, বিরতি বললেই যদি আমরা বুঝি যে এটা হচ্ছে অলসতা, সেটা নয়, তাহলে ডাজ নট মিন অলসতার ইংলিশ হচ্ছে আইডলনেস। আর আইডল অর্থ হচ্ছে অলস, এটা বলতে অলস বুঝায় না, অলস কিন্তু এখানে অর্থ অনুযায়ী মিললে না, এর অর্থ হচ্ছে যে অলসতাটাকে বুঝায় না, তাহলে অলসতার ইংলিশ আইডলনেস। কোনো শব্দের সাথে তা যুক্ত হলে সাধারণত সেই শব্দের শেষে নেস যুক্ত করলেই হয় বিভিন্ন জায়গাতে, যেমন সচেতনতা, অ্যাওয়ারনেস, এগুলো আমাদের খেয়াল করতে হবে। ইট গিভস আস, দেওয়া মানেই হচ্ছে নাউন। ইট গিভস আস পেন, ইট গিভস আস অক্সিজেন, ইট গিভস আস ওয়াটার, ইট গিভস আস ফ্রুট। তার মানে দেওয়া বললে হলো নাউন। তাহলে ফ্রেশ, ফ্রেশ শব্দের নাউন ফর্ম হচ্ছে ফ্রেশনেস, আর ফ্রেশ শব্দের ভার্ব ফর্ম হচ্ছে রিফ্রেশ। তাহলে আমাদের এখানে লাগবে নাউন, কেন লাগবে, কারণ দেওয়া বুঝিয়েছে, দেওয়া বুঝালেই সেটা নাউন, তাহলে রিফ্রেশ হবে না, এখানে হবে ফ্রেশনেস। ইট গিভস আস ফ্রেশনেস টু আওয়ার মাইন্ড, এটা আমাদের মনকে সতেজতা দেয়। দেন নাম্বার 7, কুমিল্লা বোর্ড 2020 এবং ঢাকা বোর্ড 2000 যে 15 সালের প্রশ্ন সেখানেও এসেছিল, আবার কুমিল্লা বোর্ডে আসছে। তার মানে তোমাদের এগুলো আমি লিখে দেওয়ার কারণ হচ্ছে বুঝতে পারবে তোমরা যে বোর্ড কোশ্চেন সমাধান করার গুরুত্ব কত বেশি। আশা করছি তোমরা সেই বিষয়টি বুঝতে পারবে। তারপর হচ্ছে যে দ্য বুকস অফ ফেমাস রাইট, তাহলে আমি আমার এই লেখাগুলো একটু বড় করে দেই, তাহলে তোমাদের জন্য আরো ভালো হবে। এটাকে 22 করে দিই। ওকে, তাহলে আমরা এরপরে দেখি যে নাম্বার 7-এ কুমিল্লা বোর্ড দ্য বুকস অফ ফেমাস রাইট, বিখ্যাত লেখকদের বই। তাহলে লেখকদের, লেখক বলতে কিন্তু রাইট বোঝায় না, রাইটার। আবার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে ভার্ব হচ্ছে প্লুরাল, তাহলে ভার্ব যেহেতু প্লুরাল তাহলে আমাদের নাউনটাকে প্লুরাল করতে হবে। তাহলে ফেমাস হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, তাহলে এইভাবে আমরা মিলাতে পারি, অর্থ অনুসারে মিলালেও হয়ে যায়, কারণ লেখক ইংলিশ হচ্ছে রাইটার, আবার এখানে করতে হবে রাইটার্স, কারণ পরের ভার্ব হচ্ছে প্লুরাল। পুট অন সেল ইন বুক ফেয়ার, যে বিখ্যাত লেখকদের বই বইমেলায় খুব ভালো বিক্রি হয়। মোস্ট অফ দ্য ভিজিট বাই বুকস, তাহলে এখানে হচ্ছে দি আর্টিকেল, তাহলে অধিকাংশ যারা দেখতে যায় তাদেরকে আমরা ভিজিট বলি না, তাদেরকে আমরা বলি ভিজিটর। তাহলে এখানে মোস্ট অফ দি যেহেতু রয়েছে, মোস্ট অফ দি, ওয়ান অফ দি, এগুলোর পরে নাউন হচ্ছে প্লুরাল হয়, তাহলে এখানে মোস্ট অফ দি
এরপরে এখানে নাউনটি প্লুরাল হবে, তাহলে ভিজিটর্স হবে। প্রথমে আমরা শিওর হলাম যে এখানে নাউন হবে, কারণ এখানে আর্টিকেল দি রয়েছে। এই হলো একটি বিষয়। আরেকটি হচ্ছে মোস্ট অফের পরে প্লুরাল নাউন হয়, আর এই হলো একটি নিয়ম। এখানে আমি আরেকটা নিয়ম প্রয়োগ করতে পারি, সেটা হচ্ছে এখানে বাই, কোনো ভার্বের সাথে যদি এস বাইস না থাকে প্রেজেন্ট টেন্সের বেলায় সেই ভার্বটি হচ্ছে প্লুরাল। ভার্বের সাথে এস বাইস থাকলে সেটা সিঙ্গুলার, ভার্বের সাথে এস বাইস না থাকলেও হচ্ছে প্লুরাল। তাহলে ভার্ব যদি প্লুরাল, তাহলে আমরা এখানে নাউনটাকে প্লুরাল করব, কারণ এখানে সাবজেক্ট হচ্ছে মোস্ট অফ দ্য ভিজিটার্স, কিন্তু মোস্ট অফ এটা হচ্ছে মূল সাবজেক্ট, কিন্তু মোস্ট অফের পরে প্লুরাল নাউন হয়, এটা মনে রাখবে। তাহলে বুকস অফ ডিফারেন্ট, তারা বই কিনে, ডিফারেন্ট, ডিফারেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, এরপরে নাউন হবে। তাহলে বিভিন্ন পাবলিকেশন থেকে বই কিনে, যারা প্রকাশ করে, প্রকাশনা, প্রকাশনা ইংলিশে পাবলিকেশন, তাহলে পাবলিকের নাউন ফর্ম হচ্ছে পাবলিকেশন, পাবলিশ শব্দের নাউন ফর্ম হচ্ছে পাবলিকেশন। অলমোস্ট নো ভিজিটর, প্রায় অধিকাংশই যে যারা ভ্রমণকারী তাদের মধ্যে কেউই না, অলমোস্ট নো ভিজিটার্স মানে কোনো ভিজিটরই না, রিটার্নস ফিরে আসে ফ্রম দ্য ফেয়ার বইমেলা থেকে উইদাউট মেকিং এনি পার্সেস, কোনো ক্রয় না করে, পার্সেস মানে ক্রয়। দ্য বাই লাইক টু বাই অ্যাট ফেয়ার চয়েস, যারা কিনে ক্রেতাদেরকে আমরা বলি বায়ার, তাহলে এখানে হবে নাউন, কারণ আর্টিকেলের পরে নাউন বসে। এরপরে হচ্ছে নিয়মটি যে ভার্ব এখানে কিন্তু প্লুরাল, লাইক এস বাইস নেই, তাহলে বায়ার্স হবে। দ্য বায়ার্স লাইক টু বাই এট ফেয়ার প্রাইস, তারা যে ন্যায্য মূল্যে, ফেয়ার প্রাইস অর্থাৎ ন্যায্য মূল্য, ন্যায্য মূল্যে কিনতে পছন্দ করে। আবার বুক ফেয়ার ইজ অলওয়েজ, আমাদের বইমেলাগুলো সবসময় কি থাকে, ভিড় থাকে। তাহলে ভিড়ের ইংলিশ হচ্ছে ক্রাউডেড, ক্রাউডেড, ভিড়ের ইংলিশ হচ্ছে ক্রাউডেড। অ্যাজ ভেরি বুকস আর প্লে ইন এ ফেয়ার, প্লে মানে খেলা করা, এখানে বিভিন্ন বই, তাহলে বুকস হচ্ছে নাউন, তাহলে নাউনের আগে হবে কি অ্যাডজেক্টিভ, ভেরি শব্দটি হচ্ছে অ্যাডভার্ব, তাহলে এই অ্যাডভার্ব শব্দটিকে করতে হবে আমাদের অ্যাডজেক্টিভ, তাহলে ভেরি শব্দের অ্যাডজেক্টিভ হচ্ছে ভেরিয়াস, সরি। অ্যাজ ভেরিয়াস বুকস আর, বিভিন্ন বই কি করে হয়, খেলা করে না, প্রদর্শন করা হয়। প্রদর্শন করার ইংলিশ হচ্ছে ডিসপ্লে, তাহলে এটাই হচ্ছে যেগুলো এখানে ভার্ব। তাহলে বইগুলো প্রদর্শন করা হয়, কে প্রদর্শন করে তার নাম তো এই সেন্টেন্সে নেই, তার মানে হচ্ছে প্যাসিভ ভয়েস হবে। তাহলে প্যাসিভ ভয়েস যদি হয় তাহলে এখানে বি ভার্ব, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, ডিসপ্লেইড হবে। ভেরিয়াস বুকস আর ডিসপ্লেইড, বিভিন্ন বই প্রদর্শন করা হয়। তাহলে আমরা কিভাবে বুঝবো প্যাসিভ ভয়েস হবে, দেখবো যে কাজ করে তার নাম শুরুতে আছে কিনা, থাকলে অ্যাক্টিভ, না থাকলে প্যাসিভ। ভেরিয়াস বুকস আর ডিসপ্লেইড ইন আ ফেয়ার। দ্য বায়ার্স গেট এ স্কোপ, ক্রেতারা সুযোগ পায়। এখানে দেখতে পাচ্ছ তোমরা দিয়ে পরে এখানে বায়ার্স হয়েছে, এভাবে করে তুমি বুঝতে পারবে যে ক্রেতা বোঝাতে বায়ার্স, প্লুরাল হলে বায়ার্স আর সিঙ্গুলার হলে বায়ার। গেট এ স্কোপ, সুযোগ পায় টু চুজ বুকস, বই পছন্দ করার। দে বাই দেয়ার, এই যে এখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি পজিটিভ ফর্ম, দেয়ার হচ্ছে পজিটিভ কেস, তাহলে পরে হবে নাউন, কিন্তু সেই নাউন তো এখানে দেয়াই আছে, তাহলে নাউনের আগে বসবে কি অ্যাডজেক্টিভ। তাহলে পজিটিভ কেজের পরে যে সবসময় নাউন বসবে তা কিন্তু নয়, নাউন দেয়া থাকলে তখন আবার তুমি সেখানে আবার একটা নাউন ব্যবহার করবে, তা হবে না। তাহলে কি করতে হবে, অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে, কারণ নাউনের আগে বসতে পারে শুধু অ্যাডজেক্টিভ বা প্রিপোজিশন। তাহলে এখানে আমরা যে শব্দটি রয়েছে চুজ, এর শব্দ তো আর প্রিপোজিশন হয় না, তাহলে এটাকে অ্যাডজেক্টিভ করতে হবে। চুজের অ্যাডজেক্টিভ হচ্ছে চুজেন, বাই দেয়ার চুজেন বুকস। তারপর হচ্ছে আফটার এ লং সার্চ, অনেক দেখাশোনার পরে। দিস ফ্যাসিলিটি, এই যে সুবিধা, ইজ অ্যাভেলেবল ইন এনি প্লেস আদার দ্যান এ বুক ফেয়ার, বইমেলা ছাড়া অন্য কোনো স্থানে এটা সহজলভ্য। বইমেলা ছাড়া কি অন্য স্থানে সহজলভ্য? নো, অন্য স্থানে এটা সহজলভ্য নয়। তাহলে সহজলভ্য নয় এর ইংলিশ হচ্ছে আনঅ্যাভেলেবল, ইজ আনঅ্যাভেলেবল ইন এনি প্লেস আদার দ্যান এ বুক ফেয়ার। বুক ফেয়ার ইজ অলওয়েজ কাম টু দ্য স্টুডেন্টস, বইমেলা সবসময় শিক্ষার্থীদের কাছে কি একটি স্বাগতম, অভিনন্দন। তাহলে অভিনন্দন ইংলিশ হচ্ছে ওয়েলকাম। তাহলে ইজ অলওয়েজ ওয়েলকামড টু দ্য স্টুডেন্টস, সবসময় শিক্ষার্থীদের কাছে এটা প্যাসিভ করতে হবে, কারণ বইমেলা এখানে নিজেকে নিজে স্বাগতম করবে না। বুক ফেয়ার ইজ অলওয়েজ ওয়েলকামড টু দ্য স্টুডেন্টস, শিক্ষার্থীদের কাছে সবসময় একটি স্বাগতমের বিষয়। ওকে, এগুলো তোমার লিখে রাখবে যে কিভাবে প্যাসিভ হবে, কেন প্যাসিভ হবে, যেগুলো আমি বলেছি সেগুলো লিখে রাখবে। তারপর হচ্ছে যশোর বোর্ড 2020, পারসিভার ইজ নিডেড, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ভার্ব, ভার্বের আগে অবশ্যই সাবজেক্ট হবে। সাবজেক্ট হিসেবে দুটো পার্সপেসিস বসতে পারে, দুনিয়ার যত পার্সপেসিস রয়েছে, একটি হচ্ছে নাউন আর একটি হচ্ছে প্রোনাউন। তাহলে পারসিভার শব্দের কোনো প্রোনাউন নেই, তাহলে এটা নাউনটা করতে হবে। পারসিভারের নাউন হচ্ছে পারসিভারেন্স, অধ্যবসায়। পারসিভারেন্স ইজ নিডেড, অধ্যবসায় প্রয়োজন। টু বি বি, টু বি বি, তারপরে হ্যাভিং বিং, এগুলোর পরে অ্যাডজেক্টিভ ফর্ম বসে। তাহলে সাকসেসের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে সাকসেসফুল।
টু বি সাকসেসফুল সফল হতে ইন লাইফ জীবনে। দোজ হু ডু নট পারসিভিয়ার যারা অধ্যবসায়ী নয়, এখানে পারসিভিয়ার হচ্ছে ভার্ব, ইন লাইফ জীবনে বিকাম তারা হয়, তাহলে এখানে আবার সাবজেক্ট কিন্তু লাগবে না, কারণ এখানে সাবজেক্ট এবং রিলেটিভ প্রোনাউন পাশাপাশি রয়েছে, এখানে এই দুটো সাবজেক্টই এক জায়গায় দেওয়া হয়েছে। তারা জীবনে কি হয়, যারা পারসিভিয়ার নয়, এখানে নাবোধক কিন্তু বুঝেছে, তারা সফল হয় না, তাহলে আনসাকসেসফুল, তারা হয় কি আনসাকসেসফুল, বা আনসাকসেস হয় সেটা লিখলেও এখানে চলবে, বিকাম আনসাকসেস ইন দেয়ার মিশন তাদের লক্ষ্যে, অ্যান্ড অনলি ব্লেম দেয়ার লট শুধু তারা দায়ী করে, ব্লেম মানে দোষ দেওয়া, দায়ী করা, লট মানে ভাগ্য, তাদের ভাগ্যকে দায়ী করে, ফর দেয়ার ফরচুন তাদের, এখানে দেয়ার হচ্ছে পজিটিভ প্রোনাউন, পজিটিভ প্রোনাউনের পরে অবশ্যই আমাদেরকে কি ব্যবহার করতে হবে, নাউন, তো ফরচুন একটি নাউন, এখন এটাকে আমরা কি করবো, বিপরীত শব্দ করতে হবে, তাহলে মিসফরচুন, আনফরচুন না, আনফরচুন হচ্ছে অ্যাডজেক্টিভ কিন্তু করতে হবে নাউন, তাহলে মিসফরচুন। পারসিভার পিপল, তাহলে এখানে পিপল হচ্ছে নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ হবে, পারসিভারেন্ট অ্যাডজেক্টিভ হচ্ছে পারসিভারেন্ট, পারসিভারেন্ট, এই বানানগুলো তোমাদেরকে খেয়াল করতে হবে, বানান ভুল হলেও কিন্তু পরীক্ষায় মার্কস পাবে না। পারসিভারেন্ট পিপল অধ্যবসায়ী মানুষ অলওয়েজ বিকাম সাকসেসফুল সবসময় সফল হয়। সিনসিয়ার ইজ অ্যানাদার, তাহলে এখানেও একটি ভার্ব, তার ভার্বের আগে নাউন হবে, সিনসিয়ারের নাউন হচ্ছে সিনসিয়ারিটি, সিনসিয়ারিটি ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট ভার্চু, আরেকটি গুণ, হুইস এবল যা মানুষকে সক্ষম করে, তাহলে এটা হচ্ছে একটি ভার্ব হবে, কারণ এখানে এই যে তোমার অ্যান্টিসিডেন্ট এবং রিলেটিভ প্রোনাউন পাশাপাশি দেওয়া রয়েছে, অ্যান্টিসিডেন্ট এবং রিলেটিভ প্রোনাউন যদি পাশাপাশি দেওয়া থাকে তাহলে রিলেটিভ প্রোনাউনের পরেই শুধু একটা ভার্ব বসাতে হয়, এবং সেই ভার্ব বসবে পূর্বে যে অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্ট মানে হচ্ছে রিলেটিভ প্রোনাউনের পূর্বের অংশে যে নাউন বা প্রোনাউন থাকে সেটি, ওই নাউন প্রোনাউন অনুসারে দ্বিতীয় যে ভার্বটি বলবে সেই ভার্বের চেহারা হবে, তাহলে ভার্চু হচ্ছে একটি সিঙ্গুলার, এই জন্য এখানে হবে এনাবেলস, হুইচ এনাবেলস, আমরা শিওর হলাম ভার্ব হবে, তারপরে সাবজেক্ট সিঙ্গুলার, এই জন্য ভার্বের সাথে এস বাই যুক্ত করবো, হুইচ এনাবেলস আ পারসন যা একজন মানুষকে সক্ষম করে, টু অ্যাকমপ্লিশ আ জব একটি ভালো কাজ করতে সঠিকভাবে বা সফলভাবে, সফলভাবে ইংলিশ হচ্ছে ফ্রুটফুললি, কারণ এই অ্যাকমপ্লিশ হচ্ছে ভার্ব, ভার্বের পরে এখানে রয়েছে অবজেক্ট, তাহলে ভার্বের পরে যদি অবজেক্ট থাকে তারপরে পারসুয়েসিভ বললে সেটা হচ্ছে অ্যাডভার্ব হয়, তাহলে ফ্রুটের অ্যাডভার্ব হচ্ছে ফ্রুটফুললি, ফ্রুটফুল এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে যদি আমরা এলয় যুক্ত করি তাহলে সেটা অ্যাডভার্ব হয়ে যাবে, তাহলে অ্যাকমপ্লিশ এ জব ফ্রুটফুললি। স্টুডেন্ট লাইফ ইজ দ্য ফর্ম পিরিয়ড অফ এ ম্যানস লাইফ, সে ছাত্র জীবন হচ্ছে মানুষের জীবনের, জীবন গঠনের সময়, তাহলে ফর্ম এর গঠনের ইংলিশ হচ্ছে ফরমেশন, কারণ পিরিয়ডটা হচ্ছে এখানে নাউন, তাহলে পিরিয়ডের আগে হবে কি অ্যাডজেক্টিভ, তাহলে যদি আমরা ডবল নাউন ব্যবহার করি তাহলে কিন্তু প্রথম নাউনটি অনেক সময় অ্যাডজেক্টিভ হয়ে যায়, যদি ফর্মাল পিরিয়ড এখানে বললেও হয়, আনুষ্ঠানিক পিরিয়ড, ফরমেশন বা ফর্মাল, মানুষের ছাত্র জীবনটা হচ্ছে একটা ফর্মাল পিরিয়ড, ফর্মাল, ফর্মাল শব্দটি একটি অ্যাডজেক্টিভ, আনুষ্ঠানিক একটি জীবন, কারণ এই সময়টাতেই আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করি, প্রাতিষ্ঠানিক শিক্ষাটাকেই বলা হয় আনুষ্ঠানিক শিক্ষা, প্রকৃতি থেকে যেটা আমরা শিখি শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে সেটা হচ্ছে অনানুষ্ঠানিক শিক্ষা, ইনফর্মাল, তাহলে আমরা এখানে ফর্মাল বললেও হবে যেটা আমাদের লাগবে অ্যাডজেক্টিভ, আবার যদি আমরা ফরমেশন করি ডবল নাউনও সাধারণত অ্যাডজেক্টিভের কাজ করে, যেমন বয়েজ স্কুল, গার্লস স্কুল, এরকম যে নাউনগুলো পাশাপাশি বসলে প্রথম নাউনটি অ্যাডজেক্টিভ হয়ে যায়। তারপরে ওয়ান শুড নট দিস পিরিয়ড অফ লাইফ, একজনের এখানে নাবোধক শব্দ যেহেতু রয়েছে সেজন্য এখানে আমাদের বিপরীত শব্দ লিখতে হবে, নাবোধক মানে হচ্ছে বিপরীত শব্দ লিখে সেন্টেন্সটি কারেক্ট করতে হয়, তাহলে একজনের কি করা উচিত না, এই সময়টাকে ইউজ করা উচিত নয়, না মিস ইউজ করা উচিত নয়, অবশ্যই এখানে বলতে হবে মিস ইউজ করা উচিত নয়, তাহলে অন শুড নট মিস ইউজ দিস পিরিয়ড অফ লাইফ। দেন নাম্বার 9 ঢাকা বোর্ড, আবার এই ঢাকা বোর্ডের কোশ্চেনটি কিন্তু চট্টগ্রাম বোর্ডে 2015 সালে এসেছিল, তো এই জন্য অনেক সময় দেখবে এরকম প্রশ্ন রিপিট হয়ে থাকে। এখন আমি এখানে যেভাবে সমাধান করতেছি তোমরা সেই বিষয়গুলো খেয়াল করবে, যে আমি কোন উপায়ে সমাধান করতেছি সেই টেকনিকগুলো তোমরা খেয়াল করবে, আর আমি যে কৌশলগুলো এখানে বলতেছি মুখে সেগুলো তোমরা লিখে রাখবে, তোমাদের সময় যাতে এই ভিডিও লেসনটির আকার যাতে কম হয় সেই জন্য কিন্তু আমি এখানে রুলসগুলো লিখে দিচ্ছি না, শর্টকাট টেকনিকগুলো রেখে দিচ্ছি না, কিন্তু আমি মুখে বলতেছি প্রত্যেকটি বিষয়, এরকম ব্যাখ্যা করে, আমি জানি না তোমরা অন্য কোথাও পেয়েছো কিনা যে প্রত্যেকটি শব্দ ব্যবহারের ব্যাখ্যা করে বলা হয়, প্রত্যেকটি শব্দের অর্থ সহকারে বলা হচ্ছে, অন্য কোথাও রয়েছে কিনা, থাকলে সেগুলো থেকে তোমরা শিখবে, সেই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করো, আর যদি মনে হয় না আমি সর্বপ্রথম এরকম করে ব্যাখ্যা করে শেখাচ্ছি বা সকল বোর্ডের সলিউশন দিচ্ছি, তাহলে অবশ্যই এই চ্যানেলটি থেকেই তোমরা প্রতিনিয়ত শিখবে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বন্ধুদেরকে ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে, এখান থেকে শিখতে বলবে। তো এখন 9ম নাম্বারটি হচ্ছে ঢাকা বোর্ড, বাংলাদেশ ইজ অ্যান ডিপেন্ডেন্ট কান্ট্রি, তাহলে এখানে কান্ট্রি হচ্ছে নাউন,
নাউনের আগে অ্যাডজেক্টিভ হয় তাহলে ডিপেন্ড এই ডিপেন্ড শব্দের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ডিপেন্ডেন্ট কিন্তু অ্যাডজেক্টিভ, কিন্তু বাংলাদেশ নির্ভরশীল দেশ নয় এখন। তাহলে এখানে আমরা জানি প্রথমে হচ্ছে অ্যাডজেক্টিভ হবে, কারণ নাউনের আগে অ্যাডজেক্টিভ বসছে। এরপরে এখন আমরা শিওর হলাম যে এখানে শব্দটিকে বিপরীত শব্দ করতে হবে, কারণ ডিপেন্ডেন্ট শব্দটা হচ্ছে নির্ভরশীল বা পরাধীন দেশ নয়, এখন স্বাধীন দেশ। স্বাধীনের ইংলিশ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। এভাবে করে তোমাদেরকে প্রথমে পার্সপেসে শিওর হতে হবে, তারপর হচ্ছে তোমাকে অর্থ অনুসারে প্রয়োগ করতে হবে। বাট শি ইজ স্টিল বার্ডেন্ড উইথ পোভার্টি, কিন্তু সে এখনো দরিদ্রতায় জর্জরিত। তারপরে আর কিসে জর্জরিত? পপুলেশনে জর্জরিত না, অতিরিক্ত জনসংখ্যায় জর্জরিত। তার ওভার পপুলেশন, অতিরিক্ত জনসংখ্যা ইংলিশ হচ্ছে ওভার পপুলেশন। এবং এমপ্লয় মানে আনএমপ্লয়মেন্ট মানে বেকার। এমপ্লয় মানে হচ্ছে যে কাজ করে, কিন্তু কাজ যে করে তার তো সমস্যা নয়, সে হচ্ছে আরো অ্যাসেট। তাহলে এখানে আমার সেন্টেন্স অনুসারে বিপরীত শব্দ হবে আনএমপ্লয়মেন্ট। এখানে আনএমপ্লয় লিখলে তো হওয়ার কথা, কিন্তু সেটা হবে না, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি প্রিপোজিশন উইথ এর পরে যে শব্দ বসবে প্রিপোজিশন নাউন হবে, এবং যে শব্দটি দেওয়া রয়েছে তাও দেখতে পাচ্ছি আমরা নাউন। তার মানে একটি শব্দ দিয়ে কিন্তু এখানে দেখানো হয়েছে, আরেকটি শব্দ এখানে কারাপশন, সেটাও নাউন। তার মানে কমা দিয়ে একই ধরনের পার্সপেসে যুক্ত হয়, সেজন্য আমাদেরকে এই শব্দগুলোকেও নাউন করতে হবে। আনএমপ্লয়েড নাউন ফর্ম হচ্ছে আনএমপ্লয়মেন্ট। তারপর হচ্ছে ফুড ডিফিসিয়েন্ট নয়, ফুড ঘাটতি, খাদ্য ঘাটতি বলতে হচ্ছে ফুড ডেফিসিয়েন্সি। ঘাটতির ইংলিশ হচ্ছে ডেফিসিয়েন্সি, ফুড ডেফিসিয়েন্সি খাদ্য ঘাটতি। ন্যাচারাল ক্যালামিটিস প্রাকৃতিক দুর্যোগ। পাওয়ার ক্রাইসিস বিদ্যুৎ সমস্যা। পাওয়ার অর্থ হলো ক্ষমতা বা শক্তি, তাহলে শক্তির যে ক্রাইসিস তার মানে এখানে বোঝানো হয়েছে ইলেকট্রিসিটি ক্রাইসিস। কনসিডারিং অল দিস, এই সকল সমস্যা বিবেচনা করে দ্য প্রেজেন্ট বর্তমান সরকার ইংলিশ হচ্ছে গভর্নমেন্ট হ্যাজ এইমড অ্যাট মেকিং এ ডিজিটাল বাংলাদেশ। সরকার উদ্দেশ্য নিয়েছে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা। টু কাম মোস্ট অফ দিস প্রবলেমস, এই অধিকাংশ সমস্যা কি অতিক্রম করার জন্য। তাহলে অতিক্রম করার ইংলিশ হচ্ছে ওভারকাম। টু ওভারকাম মোস্ট অফ দিস প্রবলেমস, এই অধিকাংশ সমস্যা অতিক্রম করার জন্য। তাহলে অতিক্রম করার ইংলিশ হচ্ছে ওভারকাম। এখন এখানে টু এর পরে আমরা এখানে বসাবো নাউন, কিন্তু ভার্ব বসবে এখানে, কারণ এড়িয়ে যাওয়া বা অগ্রসর হওয়ার ইংলিশ হচ্ছে কাম বা ওভারকাম শব্দটি এখানে অর্থ অনুসারে মিলবে, এই জন্য আমরা এখানে ওভারকাম ব্যবহার করবো। দ্য অ্যাকচুয়াল এইম অফ বাংলাদেশ না, এটা সকলেই তোমরা পারবে। ডিজিটাল বাংলাদেশ এটা আমাদের মুখস্থ হয়ে গিয়েছে, কারণ বাংলাদেশ নাউন এর আগে অ্যাডজেক্টিভ হবে, তার ডিজিট শব্দের অ্যাডজেক্টিভ হচ্ছে ডিজিটাল। ইজ টু এস্টাবলিশ টেকনোলজি বেসড গভর্নমেন্ট, এর প্রথম কাজ শর্ত হচ্ছে প্রযুক্তি নির্ভর সরকার গড়ে তুলতে হবে। হুইচ উইল এমফেসিস, যা গুরুত্ব দিবে। তা ওভারঅল হচ্ছে একটি অ্যাডজেক্টিভ ফর্ম, এরপরে আমাদেরকে কি করতে হবে নাউন দিতে হবে। তাহলে ডেভেলপমেন্ট নাউন ফর্ম হচ্ছে ডেভেলপমেন্ট। ওভারঅল ডেভেলপমেন্ট সামগ্রিক উন্নতির উপর আমাদের খেয়াল করতে হবে, দ্য কান্ট্রি দেশের, এন্ড দ্য নেশন জাতির। দ্য কান্ট্রি হ্যাজ রেডি ফিক্সড, তাহলে এই যে হ্যাজ এবং ফিক্সড এই দুই জায়গাতে আমাদেরকে খেয়াল করতে হবে। তাহলে হ্যাজ হচ্ছে অক্সিলারি ভার্ব, ফিক্সড হচ্ছে এখানে মূল ভার্ব, তাহলে এর আগে হবে অ্যাডভার্ব। তাহলে এখানে রেডির অ্যাডভার্ব হচ্ছে অলরেডি, ইতিমধ্যেই ফিক্সড করেছে, নির্ধারিত করেছে টার্গেটের লক্ষ্য। ফর দা দি হলো আর্টিকেল, এরপরে নাউন হবে। অ্যাচিভের নাউন ফর্ম হচ্ছে অ্যাচিভমেন্ট। ফর দ্য অ্যাচিভমেন্ট অর্জনের জন্য টার্গেট ফিক্সড করেছে অফ ডিজিটাল বাংলাদেশে সেই টার্গেট হলো 2021 সালের মধ্যে, এবং অলরেডি বাংলাদেশ সেই স্বীকৃতি জাতিসংঘের কাছ থেকে পেয়েছে যে বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ হয়েছে। তো এখানে শব্দগুলো কিভাবে বসছে সেগুলো আমি ব্যাখ্যা করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তো আমি রাজশাহী বোর্ড এর আগে এই চ্যানেলে দিয়েছিলাম, তোমরা একটু যদি রিসেন্ট ভিডিওগুলো দেখো তাহলে সেখানে পেয়ে যাবে। আশা করছি তোমরা সেগুলো একটু চেক করে নিবে। তো সেজন্য আমি এখানে আর সেই বোর্ড নিয়ে আলোচনা করিনি। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই শেষ হয়ে যাচ্ছে। তো এখানে আমি সকল রুলসগুলো ব্যাখ্যা করে এবং তোমাদেরকে নিয়ম অনুযায়ী বোঝানোর চেষ্টা করেছি, যাতে তোমরা বুঝতে পারো এবং তোমাদের যাতে উপকার হয়। তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে আছো, তাদের যাতে অন্যদের তুলনায় তারা যাতে ভালো রেজাল্ট করতে পারো, সেই জন্যই আমার এই প্রয়াস। আশা করছি আমার সেই প্রয়াসে আমি সফল হচ্ছি এবং তোমরা সেই সুবিধা এখান থেকে নিয়ে তোমরাও এগিয়ে যাচ্ছ। যদি যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের তুলনায় তোমরা ভালো রেজাল্ট করতে পারো, তাহলে অন্যরাও কিন্তু পরবর্তীতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেল থেকে শিক্ষার জন্য উৎসাহিত হবে। সেজন্য
তোমরা অবশ্যই অধ্যবসায় নিয়ে এগিয়ে যাবে এবং প্রতিনিয়ত এই চ্যানেল থেকেই পড়াশোনা করবে, শিখবে, সেই আশা রাখছি। So if you have found that this video lesson was useful for you, so you must subscribe it and you must be connected with this YouTube channel every day and every moment. And I hope that you have been watching every video lesson of my YouTube channel from the beginning to the end of the video lesson. তোমরা যদি প্রত্যেকটি ভিডিও লেসনের শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলেই অনেক ভালোভাবে শিখতে পারবে। অনেক আছে ভিডিও একটু একটু টেনে টেনে দেখো, সেটা কিন্তু দেখলে তুমি শিখতে পারবে না, কারণ প্রত্যেকটি জায়গাতেই কিন্তু ইম্পর্টেন্ট কিছু বিষয় আমি তোমাদেরকে শিখাচ্ছি, আমি আলোচনা করতেছি। সেক্ষেত্রে তুমি যদি টেনে টেনে দেখো তাহলে দেখা যাবে যে তুমি মাঝখান থেকে একটা ইম্পর্টেন্ট কোনো বিষয় মিস করে গেছো, যার কারণে পরের কোনো বিষয় তুমি বুঝতেছো না। সেজন্য অবশ্যই তোমাকে প্রত্যেকটি ভিডিও লেসন একদম শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে অনলাইনে দেখতে হবে। ডাউনলোড করে দেখলে কিন্তু আমি যে লিঙ্কগুলো তোমাদেরকে দিব আগের ভিডিওর, সেগুলো কিন্তু দেখাবো, সেগুলো তুমি পাবে না। So today I don't like to take any more time. I hope that you will never stop learning English grammar by this YouTube channel. And today I will finish here. Thanks for watching. Thanks to all my dear students.